মিথ্যা না বলে ছুটি চাইব কিভাবে? সৎ মানুষদের জন্য বাস্তব সমাধান, লাইফ লেসন বাংলা। বা সত্য বললে ছুটি মিলবে না। তাহলে কি করব? আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেখানে ছুটি দরকার। কিন্তু পুরো সত্য বললে সমস্যা হতে পারে। তাহলে কি মিথ্যা বলব? নাকি চুপ থাকব? এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। মিথ্যা না বলে কিভাবে ছুটি চাইবেন? ব্যক্তিগত কাজের কথা কিভাবে বলবেন? সত্যবাদী থেকেও স্মার্ট হওয়া যায় কিভাবে? কর্মজীবনে ব্যালেন্স রাখার বাস্তব উপায়। যারা সৎ থাকতে চান কিন্তু বাস্তব সমস্যায় পড়েন, এই ভিডিও তাদের জন্য। মনে রাখবেন, সব সত্য সবার সামনে খুলে বলা বাধ্যতামূলক নয়। সত্যবাদী হওয়া আর অযথা সব বলে দেওয়া এক জিনিস না। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ? ছুটি খুব দরকার, কিন্তু কারণটা বললে মানুষ কি ভাববে সেটা ভেবে ভয় লাগছে। ধরো, তোমার মায়ের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। অথবা তুমি মানসিকভাবে ক্লান্ত। একটু নিজের জন্য সময় দরকার। কিন্তু অফিসে যদি বলো, আমি মানসিকভাবে ক্লান্ত, তাহলে হয়তো বলবে, এগুলো আবার ছুটির কারণ নাকি? তখন মাথায় আসে একটা সহজ পথ। একটা ছোট মিথ্যা। জ্বর হয়েছে গিউ। হঠাৎ অসুস্থ বললেই ছুটি মিলে যাবে। কিন্তু প্রশ্ন হল, তুমি কি সত্যিই অসুস্থ? নাকি তুমি শুধু সিস্টেমের সাথে মানিয়ে নিচ্ছ? আমরা ছোটবেলা থেকে শিখেছি, মিথ্যা বলা খারাপ। অমিত, তুমি একটা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি বলছো, তোমার দ্বারা মিথ্যা বলা হয় না। এটা বড় শক্তি। এখন সমস্যাটা হল, সত্যি বললে হয়তো ছুটি নাও দিতে পারে। মিথ্যা বলতে চাও না। তাহলে করণীয় কি? প্রথম কথা, মিথ্যা না বলেও সব কথা খুলে বলতেই হবে এমন না। তুমি এমনভাবে বলতে পারো যাতে মিথ্যাও না হয়, পুরো বিষয়টাও খুলে বলতে না হয়। কি বলতে পারো? আজ আমার একটা ব্যক্তিগত কাজ আছে, তাই যদি অর্ধেক দিন বা একদিন ছুটি দিতেন খুব উপকার হতো। এটা মিথ্যা না। শপিং মলে কাজ দেখতে যাওয়াও তো তোমার ভবিষ্যতের জন্য ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজ। অথবা বলতে পারো, একটা কাজের বিষয়ে বাইরে যেতে হবে, তাই সকালে যদি ছুটি দিতেন ভালো হতো। এখানেও মিথ্যা নেই। শুধু পুরো ডিটেইল দিচ্ছ না। মনে রাখবে, সব সত্যি সবার কাছে সবসময় খুলে বলা বাধ্যতামূলক না। সত্যবাদী হওয়া আর সরলভাবে সব তথ্য বলে দেওয়া, এই দুটো এক জিনিস না। তুমি যেহেতু ভবিষ্যতে নতুন ব্যবসা করার প্ল্যান করছো, তুমি আগেও বলেছিলে হোলসেল নিয়ে রিটেইল করবে। তাই এটা তোমার গ্রোথের অংশ। শান্তভাবে বলো, আত্মবিশ্বাস রাখো।